আচ্ছা, আমরা তো প্রতি বছর খুব ধুমধাম করে নবরাত্রি পালন করি। উপোস, পুজো, গারবা নাচ, কত কি! কিন্তু কখনো কি মাথায় এসেছে যে এর পেছনে শুধু ভক্তি বা বিশ্বাস না, বরং থাকতে পারে সলিড কোনো সায়েন্টিফিক কারণ? চলুন, আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটাই খুঁজে বের করব। তো প্রশ্নটা হচ্ছে এটাই, এই যে ঠিক এই সময়ে নবরাত্রি পালন করা হয়, এটা কি শুধুই একটা ট্রেডিশন, নাকি এর পেছনে এমন কোনো লজিক আছে যা আমাদের শরীর আর মনের ভালোর জন্যেই তৈরি? চলুন উত্তরটা খোঁজা যাক। শুরুতেই বলি, নবরাত্রি নামটার মানে কি? সোজা কথায় ৯ রাত। এই ৯ রাত ধরে আমরা মা দুর্গার ৯টা রূপের পুজো করি। সারা ভারতে এটা বিশাল বড় একটা উৎসব। কিন্তু আসল ব্যাপারটা হলো এর টাইমিংটা। হ্যাঁ, ঠিকই। এই উৎসবের সময়টা কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার না। এর পেছনে একটা দারুণ ভাবনা চিন্তা আছে। কিন্তু সেই ভাবনাটা কি? কেন ঠিক এই সময়টাকেই বেছে নেওয়া হলো? দেখুন, নবরাত্রি কিন্তু বছরে দুবার হয়, একবার বসন্তকালে, আরেকবার শরৎকালে। আর মজার ব্যাপার হলো, এই দুটো সময়ই কিন্তু সিজন চেঞ্জের সময়, ঋতু বদলের ঠিক মোক্ষম সময়। আর এখানেই কিন্তু লুকিয়ে আছে আসল সায়েন্সটা। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে এর একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট আছে। নামটা হলো ঋতুচারিয়া। মানে কি? মানে হলো সিজন চেঞ্জের সময় শরীরকে ঠিকঠাক রাখতে একটা বিশেষ লাইফস্টাইল বা রুটিন ফলো করা। এই যে আয়ুর্বেদিক ক্যালেন্ডারটা দেখছেন, এখানে বসন্ত আর শরৎ, ঠিক এই দুটো সময় নবরাত্রি হয়, তাই না? আর আয়ুর্বেদ বলছে এই সময়গুলোতেই আমাদের শরীরে কফ আর পিত্ত, এই দোষগুলোর প্রভাব বেড়ে যায়। সোজা কথায় শরীরের যে স্বাভাবিক ব্যালেন্স, সেটা একটু গণ্ডগোল হয়ে যায়। আয়ুর্বেদে এই সিজন চেঞ্জের সময়টাকে বলে ঋতুসন্ধি। আর শুধু আয়ুর্বেদ কেন, মডার্ন সায়েন্সও কিন্তু একই কথা বলছে। এই সময় আবহাওয়া বদলের জন্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সবথেকে উইক বা দুর্বল থাকে। আর ঠিক এই কারণেই এই যে শরীরটা যখন সবথেকে দুর্বল, তখনই তাকে সাপোর্ট দেওয়ার জন্য নবরাত্রির নিয়মগুলো তৈরি করা হয়েছে। মানে এই উপোস করা বা বিশেষ খাবার খাওয়া, এগুলো আসলে একটা ন্যাচারাল বডি রিসেট প্রোগ্রামের মতো। নবরাত্রির কথা উঠলেই উপোসের কথা আসে, তাই তো? বেশিরভাগ লোকই ভাবে এটা একটা ধর্মীয় নিয়ম, কিন্তু এর পেছনের সায়েন্সটা কি সেটা কি আমরা জানি? চলুন একটু গভীরে যাওয়া যাক। মডার্ন সায়েন্সে এই প্রসেসটার একটা দারুণ নাম আছে, অটোফাজি। খুব সহজ করে বললে এটা হলো আমাদের শরীরের নিজস্ব সেলফ ক্লিনিং সিস্টেম। মানে শরীর নিজেই নিজের ভেতরকার ড্যামেজ সেলগুলোকে পরিষ্কার করে ফেলে। আর এই অটোফ্যাজি চালু হয় যখন আমরা অল্প সময়ের জন্য উপোস করি। তখন শরীর পুরনো সেলগুলোকে রিসাইকেল করে নতুন হেলদি সেল তৈরি করে। ভাবা যায়? কি দারুণ একটা মেকানিজম! আচ্ছা, শুধু তো উপোস না, নবরাত্রির খাবারেরও কিন্তু একটা বিশেষ ব্যাপার আছে। এই সময়ে যে খাবারটা খাওয়া হয় তাকে বলা হয় সাত্ত্বিক আহার। সাত্ত্বিক খাবার মানে কি? মানে হলো একদম সিম্পল, পিওর খাবার। যেমন ধরুন ফল, সবজি, দুধ, বাদাম, এইসব। এই খাবারগুলো এক তো খুব সহজে হজম হয়ে যায়, ফলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা একটু রেস্ট পায়। আর দুই, শরীরকে ভেতর থেকে টক্সিন ফ্রি করে। আর সব মিলিয়ে আমাদের ইমিউনিটিটাকে একটা দারুণ বুস্ট দেয়। বেশ, তাহলে শরীরের ডিটক্স আর রিসেট তো হলো, কিন্তু মনের কি হবে? নবরাত্রির সৌন্দর্যটা এখানেই। এটা শুধু শরীরের কথা ভাবে না, মনের খেয়ালও রাখে। শরীর আর মনের মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স তৈরি করে। এই সময়টায় যে আমরা ধ্যান করি, মন্ত্র জপ করি, বা সবাই মিলে একটা পজিটিভ ভাইবের মধ্যে থাকি, এই প্রত্যেকটা জিনিসের কিন্তু আমাদের মনের ওপর একটা গভীর প্রভাব পড়ে। এই যে এখানে বলা হয়েছে, দেখুন, এটা কিন্তু কোনো কথার কথা নয়। নিউরোসায়েন্সের স্টাডিতে এমআরআই স্ক্যানে দেখা গেছে, যারা নিয়মিত মন্ত্র জপ করেন, তাদের ব্রেনের যে অংশটা টেনশন বা অ্যাংজাইটি তৈরি করে, সেই জায়গাটা শান্ত হয়ে যায়। এটা তো একেবারে সলিড প্রমাণ। তো এর লাভটা কি? সোজা কথায় স্ট্রেস আর টেনশন কমে, ফোকাস আর মেমোরি পাওয়ার বাড়ে, মনটা শান্ত হয়। এমনকি আমাদের একটা নার্ভ আছে, ভেগাস নার্ভ, সেটাও স্টিমুলেটেড হয়, যা আমাদের হজমে সাহায্য করে, ইনফ্লামেশন কমায়। মানে এক কথায় বলতে গেলে মন আর শরীর দুটোই একদম তরতাজা হয়ে ওঠে। তাহলে পুরো ছবিটা কি দাঁড়ালো? নবরাত্রি আসলে একটা কমপ্লিট ওয়েলনেস প্যাকেজ, তাই না? যেখানে হাজার হাজার বছরের পুরনো জ্ঞান আর আজকের মডার্ন সায়েন্স দুটো এসে এক জায়গায় মিলে গেছে। এই চার্টটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন আমাদের প্রাচীন প্রথাগুলো, আর অন্যদিকে তার মডার্ন সায়েন্টিফিক বেনিফিট। ঋতু পরিবর্তনের সময়টাকে বেছে নেওয়া, কারণ তখন ইমিউনিটি দুর্বল থাকে। উপোস করা, যাতে সেলুলার অটোফেজি চালু হয়। সাত্ত্বিক খাবার খাওয়া, যা ইমিউনিটি বাড়ায় আর হজমে সাহায্য করে। আর মন্ত্রজপ বা ধ্যান, যা স্ট্রেস কমায়।
দেখুন প্রত্যেকটা জিনিস কিভাবে একে অপরের সাথে কানেক্টেড। তাই পরের বার যখন আমরা নবরাত্রি পালন করব তখন এটা মনে রাখা দরকার যে এটা শুধু একটা ধর্মীয় উৎসব নয়, এটা আসলে আমাদের শরীর, মন আর আত্মার একটা কমপ্লিট রিসেটের জন্য বানানো একটা সায়েন্টিফিক্যালি ডিজাইনড লাইফস্টাইল সিস্টেম। তাহলে শেষ করার আগে একটাই প্রশ্ন রেখে যাই, আমাদের এই যে হাজার হাজার বছরের পুরনো প্রথাগুলো, তার মধ্যেই কি লুকিয়ে আছে আজকের দিনের ভালো থাকার, সুস্থ থাকার আসল ব্লুপ্রিন্টটা? ভাবনাটা কিন্তু বেশ গভীর, তাই না?